ছবি কি করণীয় হাওড়া শহরে জলের সমস্যা কতদিনে? যেটা ব্যাপার হলো, আপনারাও কালকেও এসেছিলেন, দেখেছেন কি কন্ডিশনে ছিল, এবং আমরা যুদ্ধকালীন তৎপরতাতে কাজটাকে শেষ করে এনেছিলাম। ভোরবেলা প্রায় 2:30-3টের সময় আবার এই থ্রাশটা আসে, আর এখন দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে। পুরো যে কাজটা কমপ্লিট হয়ে গেছিলো, ভোরের বেলা থেকে আমরা জলটাকে দিয়ে দিতে পারতাম, সেই জায়গায় পাইপ কিন্তু আবার ডিসলোকেট হয়ে যায়। তো এর ফলে যা সিচুয়েশান তৈরি অ্যারাইজ করেছে, বর্তমানে এইখানে আমাদের জল দেওয়াটা এই জায়গাটা এই পাইপলাইন থেকে ইমিডিয়েট, কারণ আবার কি হবে না হবে আমরা বুঝতে পারছি না, এবং পুরোপুরি ডিসলোকেট করে গেছে। সুতরাং আমাদের যেটা করা আছে, আমরা এই সমস্যাটার কথা আগেই ভেবেছিলাম, সেই হিসেবে আমরা একখানা ডেডিকেটেড লাইন, যেটা শালকিয়া ইউজিআর থেকে আমরা এনে রেডি করে রেখেছিলাম। বাট আনফর্চুনেটলি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষাগুলো যাওয়ার জন্য আমরা ট্রাফিকের পারমিশন ওই সময় দেওয়াটা অসুবিধাজনক ছিল, তাই সেটা করা যায়নি। তা সেই ট্রাফিক পারমিশনটা এখন আমরা পেয়ে গেছি, আমরা কাজ শুরু করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই সেই কাজটা শুরু হচ্ছে। ওই পাইপটা জয়েন করে দিলে আর সমস্ত জায়গায় জলটা এই টোটাল পাইপটাকে আমরা এমনি ডিফাঙ্ক করে দেবো। যেটা ব্যাপার হচ্ছে, বেলগাছিয়া এবং টিকিয়াপাড়া এই সমস্ত ইউজিআরে অ্যাজ ইউজুয়াল জল চলে যাবে, সেইভাবে আমরা ব্যবস্থা করছি। যেটা হ্যাম্পার্ড হবে হচ্ছে শালকিয়া ইউজিআর। শালকিয়া ইউজিআরের সাথে জড়িত যে কটা ওয়ার্ড আছে, যে 10-12টা ওয়ার্ড আছে, সেই 10-12টা ওয়ার্ড হ্যাম্পার্ড হবে। তা আমরা সকলের কাছে, সমস্ত হাওড়াবাসীর কাছে বলতে পারছি, সকলের কাছে আমরা অনুরোধ রাখবো, আপনারা এই সময়টুকু আমাদের সাথে একটু কোঅপারেট করুন। আমরা সর্বতভাবে আমরা কেএমসিকেও জানিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন, আমাদের মাননীয় মন্ত্রী ববি হাকিমও জানেন। নির্দিষ্টভাবে কি কোনো সময় দেওয়া, যেটা আমরা করছি যে জল সব জায়গা থেকে অ্যাজ ইউজুয়াল চলছে, এবং দুপুরবেলাও অ্যাজ ইউজুয়াল পাওয়া যাবে, এক্সেপ্ট নর্থ হাওড়া। ঠিক আছে, কিন্তু দেখা গেছে গতকালে দুপুরের পর থেকে কদমতলা, মাকড়দা রোড, নটবর পাল রোড, সেই সমস্ত জায়গায় কিন্তু জল আসেনি। শিবপুরের আমরা ভেবেছিলাম যে প্রাথমিকভাবে 8 নম্বর আর উত্তর হাওড়া 7 নম্বর ওয়ার্ড মেনলি এফেক্টেড, কিন্তু সেইখানে দেখা যাচ্ছে হচ্ছে কি 22-23 বা অন্যান্য জায়গাতেও কিন্তু জলের একখানা সমস্যা দেখা যায়। এটা ক্রাইসিস ছিল, কারণ আমাদের বারবার পাম্পটাকে বন্ধ করতে হচ্ছে। যখনই এইখানে এসে জলের কাজ করার সময় কোনোভাবে যদি জল এর মধ্যে চলে আসে, তাহলে কাজটা হ্যাম্পার হচ্ছিল বলে আমাদের পাম্পগুলোকে বন্ধ করতে হয়েছিল। তার ফলে ইউজিআরে নর্মালি যতটা জল আমরা ফিলিং করি, যেটা সমস্ত জায়গায় দিতে পারি, তার চেয়ে কিছুটা করে কম হয়েছে, জল দেওয়া হয়েছে, বা কিছু কিছু জায়গাতে জলের একটু সমস্যাটা রয়েছে। নতুন কাজটা কখন শুরু হবে? যেটা আমরা তো চেষ্টা করছি যুদ্ধকালীন তৎপরতাতে, এবং 3-4 দিনের উপর সময় লেগে যাবে ওটাকে, কাজটাকে কমপ্লিট করতে। বিকল্প ব্যবস্থা হিসেবে নর্থ হাওড়ায় আমরা সর্বতভাবে আমাদের বিধায়ক, উনিও সবটা দেখেছেন, উনিও আছেন সর্বতভাবে, উনি আমাদের একজন বোর্ড মেম্বারও। আমরা জলের গাড়ি পাঠিয়ে মানুষের কাছে যতটা সম্ভব আমরা কন্টিনিউ আছে, সকাল থেকে আমরা শুরু করে দিয়েছি, সেটুকু আমরা করতে পারি। এখানে দেখুন, এটা একটা ডিজাস্টার, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যেটা হয়েছে, এটা একটা ডিজাস্টার হয়েছে। তাই এই কারণে এটা রয়েছে, যদিও আমরা ডেডিকেটেড লাইন রেডি করে রেখেছিলাম, বাট একই সময় যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা জাস্ট কিছুদিন আগে শেষ হলো, আমরা ট্রাফিকের পারমিশন পাইনি বলে সেই সময় করতে পারিনি, ওনাদের পক্ষেও দেওয়ার অসুবিধা ছিল। তা এখন সেই সমস্যাটার সমাধান হয়ে গেছে। আমরা সাথে সাথে সর্বতভাবে প্রশাসন সহায়তা করেছেন, মাননীয় কমিশনার সাহেব সাথে সাথে পারমিশন দিয়ে দিয়েছেন, এবং আমরা সকাল থেকে কিন্তু ওই কাজটা লাইনের জোড়াটা কাজ সময় লাগবে বলছেন। শিবপুর বিপুরে আর কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না, দুপুরের পর থেকে নর্মাল জল পেয়ে যাবে। তার মানে নতুন লাইনের যেটা বসা সেটা কাজটাই করবেন তো? হ্যাঁ, নতুন লাইনে বসার কাজটাকে জুড়তে হবে, যেটা ডাইরেক্ট একদমই পদ্মপুকুর থেকে লাইনটা আসছে, এবার শালকিয়া ইউজিআরের লাইনটাকে আমরা এর সাথে জুড়ে দেবো, যেটা শালকিয়া ইউজিআর